হাই, আজকে আবার সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। আজকে হচ্ছে একটা বার্থডে পার্টি আছে, মানে আমাদের নিজেদেরই সন্দীপের জেঠুর নাতির বার্থডে আছে। তো হল বুকিং করা হয়েছে, সেখানে হচ্ছে। তো দিনের বেলা এখন করতে পারছি হচ্ছে দুপুর 1টা, এবার বেরোবো। তো চলো, এই হচ্ছে আজকে আমার লুক। আর আজকে যা ভীষণ ঠান্ডা পড়েছে, কিছুক্ষণ আগে রোদ উঠলো, সারাক্ষণ কুয়াশায় ভরেছিল, তার উপরে ঠান্ডা হাওয়া চালাচ্ছিল। তো চলো, এসেই দেখলাম যে এখানে এখন বার্থডে বয় কেক কাটিংয়ের জন্য প্রিপেয়ার হচ্ছে। সব বন্ধু বান্ধবদের নিয়ে নিয়েছে, এখানে বাবা মা দাঁড়িয়ে আছে, আর ওর এটা 12 বছরের জন্মদিন হচ্ছে। যাই হোক, এখানে সব বাচ্চা কাচ্চা মিলে সবাই দাঁড়িয়ে গেছে এবার কেক কাটিংয়ের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। এই মাকে খাওয়া সিয়ান, মাকে বাবাকে খাওয়া। বাবাকে খাওয়া, বাবাকে খাওয়া। তোরা একটু সরা, এদিকে সরা, এবার আমরা একটু সরা আসো, ওরা পিছন থেকে সরা আসো। এখানে আমার বর দায়িত্ব নিয়ে নিয়েছে সবাইকে প্লেটে করে করে সার্ভ করার। আর এই কেকটা অবশ্য আমরাই বানিয়েছিলাম। আর কেক খেয়ে সবাই বলেছে ভীষণ সুন্দর খেতে হচ্ছে, এটাই তো প্রাপ্তি। যখন সবাই বলে যে হ্যাঁ, এখনও পর্যন্ত মানে কেউ বলেনি যে কেক আমাদের খেতে খারাপ হয়। মানে যে কজনকে কেক দিয়েছি, যাদের কাছে ডেলিভারি করেছি, সবাই বলে যে কেক খুব সুন্দর হয়, এটাই তো ভীষণ বড় একটা প্রাপ্তি। যাই হোক, এখানে আমিও একটা পিস নিয়ে নিলাম, আর সত্যি ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। আর এখানে প্রথমেই আমার মেয়েকে বসিয়ে খাওয়াতে শুরু করলাম, ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আর এখানে মেনু কার্ডটা ছিল একটু অন্যরকম, বড়দের জন্য ছিল হচ্ছে চাবির রিং, আর তাতে এই যে মেনু লেখা ছিল আর কি। আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে ডোমসের একটা করে কালার পেন্সিল, মানে সমস্ত বাচ্চাদেরকে ওই কালার পেন্সিলগুলো দিচ্ছিলো, আর বড়োদেরকে ওই চাবির রিংগুলো দিচ্ছিলো। যাই হোক, মেয়েকে খাইয়ে তারপরে আমিও বসবো খাওয়া দাওয়া করতে। এখানে সবাই লাইন দিয়ে বসে গেছে, আর ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরাও বসে বললাম, আমি আর মা বসলাম। আগে আমার ননদ নন্দাই সবার সাথেও বসেছিল। যাই হোক, এখানে পাতে পড়ে গিয়েছিলো ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর কী কী মেনুতে ছিল সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম। আমার ননদও ছিল, একসাথে বসে গল্প করছিলাম। বার্থডে বল কখন খেয়ে দিয়ে বসে আছে, তাই তো? অনেকক্ষণ খাওয়া গেছে তো, খিদে পেয়ে যাচ্ছে নাকি রে আবার? আর এই হচ্ছে গিয়ে বার্থডে বয়ের গিফট, গিফটের পাহাড় হয়েছে এখানে। আর ও তো আজকে স্পেশালভাবে খেয়েছে হয়েছে, এখানে খাওয়া ওর হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর আর কি, এখানে আমি আর আমার বর দুজনে মিলে একটু রিলস বানাচ্ছিলাম। ওর একটা গোলাপ দিতেও সবার সামনে ভীষণ লজ্জা করে। যাই হোক, আর কি বলবো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হলো কমপ্লিট হয়ে গেছে, এখন সন্দীপের জন্য বসে আছে, ও এখন খেতে বসেছে, ওর খাওয়া হোক তারপরে যাবো। ওখানে সন্দীপ বসে আছে, খাচ্ছে এখন, মেয়েটা গেছে ওর বাবার কাছে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার বাড়ি যাব। তো চলো, আজকের মতো টাটা বাই।